কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সিমেন্ট কহা দেন, আলেমেদের কথা শুনতে হয়। তারপরে ইমাম গো সর্দার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা লিখে দেন। কি নাম? আবেদ আলী। ভাই আবেদ আলী 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আবেদ আলী ভাই 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে যান, 2 খানা সিমেন্টের বস্তা আর 500 টাকা নাকি? সুবহানাল্লাহ। 1000 টাকা দেখেন রাজি হয়ে গেছে। ভালো ভালো কথা। আমি কোন না খারাপ বলেছি এখন গো? সুবহানাল্লাহ। নাতে নবী সবটাই ভালো নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা দিয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 15 নম্বরে 1000 টাকা হইলো, কিন্তু যুদ্ধ করতে হইলো নাকি বলছে? সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। একটু মনোযোগ দেন, কি বলতে চাইছে কবি? সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। কবি কি বলছে দেখুন, নবী আমার কেমন। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে দোয়া করবো নাকি বলছেন? সুবহানাল্লাহ। তবে যদি কেউ আসেন, একটু আসেন। সুবহানাল্লাহ। কি শামসের আলী 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ কত সুন্দর ছিলেন। হযরতে জুলাইখা আজকে সুবহানাল্লাহ যখন ইউসুফ নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, সম্ভ্রান্ত পরিবার থেকে মায়েরা বলেছিল, এ জুলাইখা, ইউসুফ পয়গম্বরকে দেখে তুমি এতই পাগলনি হলে? কেমন দেখতে তোমার ইউসুফ? বলে আমার ইউসুফকে দাওয়াত থাকলো, তোমাদেরকে দেখার দাওয়াত রইলো, এসো আমার বাড়িতে এসো। সম্ভ্রান্ত পরিবারের 40 জন রমণীকে দাওয়াত করেছিলেন। জোরে হবে না? মা জুলাইখা 40 জন সম্ভ্রান্ত পরিবার থেকে দাওয়াত দিলেন, এসো আমার বাড়ি। এই 40 জন রমণী আসলেন। জুলাইখা কি করলেন বলছেন, শোনো গো শোনো, তোমাদের হাতে একটা করে ফল দেব, চাকু দেব, ফল কেটে কেটে খাবে। কখন খাবে? শোনো শোনো, যখন আমি ইউসুফ পয়গম্বরকে, ইউসুফ নবীকে তোমাদের সম্মুখে নিয়ে আসবো, তোমরা দেখবে ফল কাটবে আর খাবে, তোমরা দেখবে ফল কাটবে আর খাবে। 40 জন রমণী আসলো, বসার জায়গা করে দিল, সুন্দরভাবে বসেছে, ফল দিয়েছে, চাকু দিয়েছে। আমার ইউসুফ পয়গম্বর আজকে সুবহানাল্লাহ যখন সম্মুখে জুলাইখা ধরেছেন, এই দেখো ইউসুফ পয়গম্বরকে দেখো, তোমরা ফল কাটো খাও, ফল কাটো খাও। দেখো ইউসুফ পয়গম্বরকে যখন তারা ফল খেটে কেটে খাওয়ার জন্য বলা হলো, ইউসুফ পয়গম্বর 1 মিনিটও সম্মুখে দেননি ব্রাদার। আবার পর্দা দিয়ে দিয়েছেন, ঢেকে দিয়েছেন, পর্দায় রেখে দিয়েছেন। সম্ভ্রান্ত পরিবারের মায়েরা বলেছিলেন, জুলাইখা দেখাও রে দেখাও, ইউসুফ নবীকে আমরা আরো দেখবো, আরো দেখবো, আরো দেখবো। মা জুলাইখা ভিতরে যাওয়ার পর বলছেন, ও গো রমণীরা, ইউসুফ নবীকে তোমরা দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, আরো দেখবো, আরো দেখবো। আমার এই সময় জুলাইখা বললেন, নিজের হাতের দিকে লক্ষ্য করে দেখো। এবার যখন তারা সব নিজের হাতের দিকে, আঙ্গুলের দিকে লক্ষ্য করলো, কেউ দেখলো 1
একটা আঙ্গুল নাই, কে দেখছে চারটা আঙ্গুল নাই, কেটে মাটিতে পড়ে আছে, রক্তই লালে লাল হয়ে গেছে। আজকে জুলাইখা বলছে তোমাদের আঙ্গুল কেটে কেটে পড়লো, তোমরা কিছু বুঝতে পারো নাই। সমস্ত রমণীরা বলেছিল ও আল্লাহ, আল্লাহর কসম করে বলি আঙ্গুল কখন কেটেছে, রক্ত যে এত লালে লাল করেছে, আল্লাহর কসম করে বলি ব্যথা যন্ত্রণা বুঝি না। একটু জোরে হবে না? একটু মহব্বতে হবে না? যে মা জুলাইখা বলছেন তোমাদের আঙ্গুল কেটে কেটে পড়ে গেছে, রক্তই লালে লাল হয়ে গেছে। আল্লাহ আকবার। তারপর তোমরা ইউসুফ নবীকে দেখতে চাইছো, একটু সত্যি করে বলো তো, আঙ্গুল কেটে কেটে পড়ে আছে, রক্ত বের হচ্ছে, ব্যথা যন্ত্রণা কিছু বুঝছো তো? বলছে না, কিছুই বুঝি নাই, বুঝি নাই। তখন মা আয়েশা সিদ্দিকা, আফিফা, হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের রমণীরা, সম্ভ্রান্ত পরিবারের মায়েরা আঙ্গুল কেটে নিয়ে ছিল, আমার নবীর যদি হাকিকাত কেউ দেখতো কলিজা কেটে দিত। জোরে বলুন, দিয়েছে না দেয়নি? এই নবীর জন্য কলিজা কেটে দেয়নি? দেখুন বেরাদার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নতুন বিবাহ করেছেন। সুলেখা বাবা 2 খানা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন, বাসর ঘরে রয়েছেন, স্বামী স্ত্রী অলরেডি মিলন হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন জিহাদের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের রক্ষার জন্য। আল্লাহু আকবার কবিরা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ভুলে গিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে আজকে গোসলও করলেন না, বিনা গোসলে হাজরি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? আজকে লড়াই করলেন, যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদাতের জাম পান করলেন। আজ সব লাশগুলো এক জায়গায় করছেন। যুদ্ধ শেষে মুসলমানের যখন জয় হলো, আল্লাহর নবী বলছেন বিনা গোসলে আজকে সুবহানাল্লাহ এইভাবে তাদেরকে কাফন পরিয়ে, যে যেমন কাফন পাবে তারাকে কাফন পরিয়ে দাফন কাফন করব। আল্লাহু আকবার। এমন সময় আজকে গোসল তো করা জায়েজ হবে না, গোসল করা হবে না। এমন সময় সুবহানাল্লাহ বিবি সাহেবা হাফাতে হিপাতে দৌড়তে দৌড়তে আসার পর জাহানের বাদশার কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে আজকে দাফন করবেন না। কারণ সব কথা তুলে ধরলেন। হানজালার লাশ কোথায় দেখো, খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। সাবিনা 500, নবিয়া বিবি 200। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মায়েরা লক্ষ্মীর ভান্ডার দেবে গো। হ্যাঁ, 300 ব্যাগ। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, মহব্বতে মা একটু দেন যারা পারবেন, খুব জোরাজোরি না, সাধ্য মোতাবিক। কোহিনূর, সুবহানাল্লাহ, দেন কোহিনূর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুন। যারা বাকি আছেন ভাই, কমিটির ভাইরা, এই মহল্লার ভাইরা, একটু দিয়ে দেন যারা বাকি আছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা দেন, কারণ আমার পরে যে বক্তা আসবে চাইবে না শুধু ওয়াজ শোনাবে না। কি বলছেন? কত দূর থেকে এসে চা হবে কিনা। গত রাত্রিতে গেছিলাম বেরাদার ইসলাম, সেটা হচ্ছে বহড়া বহরমপুর, রাধার ব্রিজ পার হয়ে বহড়া গ্রাম, নাম শুনেছেন তো? সুবহানাল্লাহ। মসজিদের উন্নতি কল্পে ছিল। আমাদের মুফতি আলমগীর সাহেব ছিলেন প্রধান বক্তা, আর আমি ছিলাম আদায়কারী বক্তা। সুবহানাল্লাহ। 1 ঘন্টা ওয়াজ করার পর যখন আদায়ে হাত দিলাম, আল্লাহু আকবার কবিরা, 10,000 10,000 15,000 5,000 বাড়ি যখন চলতে আরম্ভ হলো, ওয়াজ করতে পারি নাই। এই যেখানে মোবাইল আছে, মোবাইলে যাওয়ার পর আপনি ফেসবুকে ঢুকে যাবেন, সুবহানাল্লাহ, বহড়া বহরমপুরের ওয়াজ শুনবেন। অনেক ভিডিও করেছে যারা, একবার দেখবেন লাইভটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত তারা দিয়েছে। আজকে আস্তে আস্তে গাড়িতে ছিলাম, আস্তে আস্তে ওখানকার ইমাম সাহেব ফোন করেছিল যে হুজুর খুব ভালো কামিয়াব জালসা হয়েছে। আমি যে কত টাকা হলো? বলছে প্রায় 4-এর কাছাকাছি। বুঝতে পারলেন না? 4 লাখের কাছাকাছি, মানে 4 লাখ। সুবহানাল্লাহ। 10,000 10,000 আর 15,000 এইভাবে শেষ পর্যন্ত একদম নামার সময় আমি বললাম 1,000 করে দেন তো ভাই। তো হাফ সেঞ্চুরি করে পারে 70-এর ঘরে। দেখবেন ভিডিওগুলো শোনার পর। সুবহানাল্লাহ, খুব মন খুশি। আর মানুষ যেমন আর দিচ্ছে যেমন আনন্দের সঙ্গে। 1 বছরের মসজিদ, নতুন মসজিদ, আপনার
ছাদ হয়ে গেছে, ওযুখানা হয়ে গেছে, এবার বাকি কাজগুলো করবে। সুবহানাল্লাহ। 1 বছর বয়স মসজিদের হয়েছে, মসজিদে খুব বড় করে করেছে। আল্লাহু আকবার। আর দান করো। আর একটা গ্রামের নাম বারবার বলছে, বাগমারা। বাগমারা, বাগমারা, হ্যাঁ নাম শুনেছেন না? আমি যে হ্যাঁ গো বাগমারা কি বলছে হুজুর, পরে ঘটনাটা আপনাকে শোনাবো, এখন চাহান শুধু লেহেন। কিন্তু খাওয়ার সময়তে ভুলে গেল ওরাও, আমি ভুলে গেলাম, বাগমারা থাকি গেলাম, চলে আসলাম। বুঝতে পারলেন? কি করব? তো যা হোক, আসুন ভাই, কেউ যদি থাকেন একটু আসুন, একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে। একটু হাত উঠিয়ে দোয়া করুন তো। অনেকজন দোয়ার জন্য বলেছেন, কেউ স্বামী অসুস্থ, কেউ মা বাবার জন্য, কেউ দাদার জন্য, কেউ মায়ের জন্য। সুবহানাল্লাহ, অনেকে বলেছেন, একটু হাত উঠিয়ে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا كريم তোমার বান্দা বান্দিগুলো মওলা আজকে মক্তব মাদ্রাসার জন্য 5000 করে দিয়েছে গো আল্লাহ, 3000 দিয়েছে আল্লাহ, 5000 দেওয়ার পর মওলা 1000 করে মওলা 15 জন হয়ে গেছে। ওগো মওলা করিম 500 দিয়েছে, 100 200 10 20 50 দিয়েছে আল্লাহ। সিমেন্টের বস্তা 10 বস্তা 15 বস্তা 5 বস্তা 1 বস্তা করে দিয়েছে আল্লাহ। প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। তোমার বান্দা 50 কেজি রড শিখ দিয়েছে গো আল্লাহ, তার দানকে কবুল করো, মঞ্জুর করো। ওগো মাওলা যে আশায় দিয়েছে জায়েজ তামান্না পুরো করো, উদ্দেশ্য পুরো করো, গায়বী সাহায্য করো, গায়বী মদদ করো মাওলা। যারা ইন্তেকাল করে গেছেন আত্মীয় স্বজন আল্লাহ, কবর আযাবকে maaf করে দিয়ে কবরের জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও। ওগো মাওলা আমাদের নামাজি বানাও, রোজদার বানাও, মুমিন মুমিনা বানাও, জান্নাতি হিসেবে কবুল করো। ওগো আল্লাহ খাস করে মাওলা তোমার বান্দা বান্দি এখনো যারা দিতে পারে না তাদেরকে গায়বী সাহায্য করো, মদদ করো, তারাও যেন মক্তব মাদ্রাসায় দেয় তার তৌফিক ইনায়াত করো। বাজাহে সাইয়্যিদুল মুরসালিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন পথিকিরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই। ও মন পথিকিরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই। সন্ধ্যা হলে আসবে আধার, সন্ধ্যা হলে আসবে আধার, তোর চলা হবে দায়। পথ বেয়ে চল, বেলা বেশি নাই। আরে পুলসি রাতের কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে। পুলসি রাতের ওই কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে। পার হবি নবীর শাফাত হলে, আরে পার হবি নবীর শাফাত হলে, ওই না চোখের ইশারায়, আরে পথ বেয়ে চল, বেলা বেশি নাই। আরে স্ত্রী পুত্র বন্ধু যারা
আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আরে বুঝবে তুমি কঠিন দিনে, আরে বুঝবে তুমি কঠিন দিনে, আরে বুঝবে তুমি ভাই পথ বেয়ে চল বেলা বেশি নাই, ও মন পথিকিরে পথ বেয়ে চল বেলা বেশি নাই। সন্ধ্যা যেমন হয়ে গেলে আঁধার আসে, নাকি বলছেন? সন্ধ্যা নেমে আসলে আঁধার আসে, রাস্তায় চলা কঠিন হয়, হয় না? তো সেইভাবে আপনার বয়স যখন বাড়তে 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 শেষ পর্যন্ত হয়ে যাবে, আপনি নামাজ ঠিক মতন পড়তে পারবেন না, আপনি রোজাও রাখতে পারবেন না, বয়স হয়েছে, উঠা বসা চলাফেরা করতে পারবেন না, আপনার দান করার মন চাইলেও করতে পারবেন, তখন ছেলে মেয়েরা মালিক হয়ে যাবে, নাকি বলছেন? তাই সময় থাকতেই সুবহানাল্লাহ আপনি নিজে সেই কাজগুলো করে যান, যে কাজ করে আপনি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ভালো থাকবেন। আপনার আল্লাহ আপনাকে ডান হাতে আমল দিয়ে নবী সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন ভাই, কি হলো বলবেন না? আমাকে আর বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 10 জন মা 100 টাকা দিয়ে দেন তো। এই মায়েরা বোনেরা বেশি না, 100 টাকা করে দেন তো। 10 জন মা আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ, ওকে ডাকে আছে কে গো? সুবহানাল্লাহ। দেখলো যে আমি ডেকেছি 23 তারিখের দাওয়াত, আর যদি 24 তারিখে আসে কেমন লাগে না, নাকি বলছেন? দাওয়াত হয়েছে 23 তারিখে, আর 24 তারিখের যদি পর স্টেজে আসে কেমন লাগবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, আসো, আজ আসুন না তো কাল ভোর পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু মায়েরা 10 জন মা হবে না? মা, আয় মা, কই দাদু গেলেন করে, কই দাদু গেলেন, কই বুড়া মানুষ গেলেন, চলেন না যে দিবে। মা 100 করে, বেশি না। আর এখন দেন, না হলে নগদ, না পারলে বাকি লেখেন, 1 মাস পর দেবেন, 2 মাস পর দেন, আর যদি নাও পারেন মরার পরে দিন। মরার পরে দেওয়া হবে? মরার পরে আর দেওয়া হবে না ভাই, বেঁচে থাকতে থাকতে দেন। সুবহানাল্লাহ। 100 করে 10 খানা আমি টাকা দেখতে চাই। সুবহানাল্লাহ। দেখেন 100 করে দুটো, ওদিকে বসে আছে, কে কে বলো তো? তোমার